বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সাথে সাথে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে রিমেল। রিমেল কিন্তু আজ রাত 12টা নাগাদ সুন্দরবনে আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী গোসা, বাসন্তী, হিঙ্গলগঞ্জ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই রকম ভাবেই কিন্তু সকাল থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সাথে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। আর ঠিক সেই পরিস্থিতিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনা জেলার গোসা ব্লকের লাড়িপুর অঞ্চলের চরগিরি গ্রামে, যেখানে নদীবাঁধের অবস্থা অত্যন্ত দুর্বল। আর সেই দুর্বল নদীবাঁধ কিন্তু কোন রকমের পেপার দিয়ে আটকানোর চেষ্টা চলছে। পলিথিন পেপার নদীবাঁধের উপরে বিছিয়ে দিয়ে কোন রকমের জলের ঢেউয়ে যাতে বাঁধ না ভেঙে যায় সেইটা আটকানোর চেষ্টা করছে গ্রামবাসীরা। কিন্তু প্রশাসন তরফ থেকে তেমন কোনো পাকাপোক্ত মজবুত নদীবাঁধ করার পরিকল্পনা কিন্তু এখনো পর্যন্ত এখানে নেই। ঠিক এই জায়গাটা নয়, গোসা ব্লকের বিভিন্ন জায়গাতে কিন্তু নদীবাঁধের অবস্থা যথেষ্ট দুর্বল রয়েছে। আর আবহাওয়া খারাপ হওয়ার পর থেকে কিন্তু সেই সমস্ত জায়গায় মলমের প্রলেপ দেওয়ার মতো পলিথিন দেওয়া শুরু হয়েছে। তাতে কিন্তু গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বছর আবহাওয়া খারাপ হলেই পলিথিন দিয়ে নদীবাঁধ আটকানোর চেষ্টা করা হয়, নদী ভাঙন রক্ষা করার চেষ্টা করা হয়, কিন্তু মজবুত শক্তপোক্ত নদীবাঁধ করার কথা কখনোই পরিকল্পনা করা হয় না সরকারের পক্ষ থেকে। ঠিক তেমনই আজ সকালেই কিন্তু দক্ষিণ 24 পরগনার গোসা ব্লকের লাড়িপুর অঞ্চলের চরগির গ্রামের বিধান কলোনি গ্রাম সংলগ্ন নদীবাঁধে, গোমস নদীর নদীবাঁধে কিন্তু পলিথিন দিয়ে আটকানোর চেষ্টা চলছে। যে চিত্র আমাদের সামনে সরাসরি তুলে ধরছি, নদীবাঁধে কিন্তু পেপার দেওয়া চলছে, পলিথিন পেপার দিয়ে নদীবাঁধে ঢেউ আটকানোর চেষ্টা চলছে। কিন্তু বেলা যতই বাড়ছে, হাওয়ার গতিবেগ বাড়ছে, সঙ্গে সঙ্গে নদীতে কিন্তু ঢেউয়ের পরিমাণ বাড়তে থাকবে। সামনে কিন্তু বিশাল নদী, সামনে যে নদী আমরা দেখতে পাচ্ছি এই নদীর নাম গোমস নদী। এই গোমস নদীর ঢেউ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে আশঙ্কা করছে গ্রামবাসীরা। এই জায়গা কেমন ভাবে আটকানো যাবে বা এই জায়গা থেকে জল যাতে ভেঙে এলাকায় প্রবেশ না করতে পারে, এই নদীবাঁধ ভেঙে যাতে জল এলাকায় প্রবেশ না করতে পারে, তার জন্য কিন্তু গ্রামবাসীরা সকাল থেকে নেমে পড়েছে পলিথিন দিয়ে এই বাঁধ আটকানোর। এখন দেখার শেষমেশ কি পরিস্থিতি ঘটে। আমরা একবার কথা বলে নেবো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যারা সকাল থেকে এখানে কাজ করছে। আজকে শুনলাম রাত্রে 12টার পর থেকে ব্যাপকভাবে রেমেল যে ঝড়টা আসছে, এর জন্য নদীবাঁধের অবস্থা খুবই খারাপ, যার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি এবং উপস্থিত ঠেকান দেওয়ার মতো পেপার দিয়ে এই বাঁধটা মোটামুটি কোনো থেকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি। জানি না কি হবে, তবে আমরা উপরের কর্তৃপক্ষের কাছে দাবি করছি যাতে আমাদের এই বাঁধটা আগামী দিনে একটু সংরক্ষিত হয়, কারণ এখানে হাটখোলা ব্যাপী এবং পাশাপাশি মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য আমরা চাইছি এই বাঁধটা যাতে আগামী দিনে একটু মোটামুটি ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারি। আমরা অন্তত এখানে প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি, কারণ এই বাঁধ বেড়ে গেলে আমাদের পাশাপাশি কিছু থাকবে না, প্রচন্ড আতঙ্ক আছে। এই বাঁধটা তো বহু বছর ধরে এরকম অবস্থা পড়ে আছে, গ্রামবাসীরা জানান এতদিন কেন হয়নি বলে মনে হয়। এখানে আমাদের আয়রাবাদে যারা অধিগ্রহণ আমরা করেছিলাম এবং সবটা অধিগ্রহণ হয়ে গেছে, তবু এখানে আয়রাবাদ এসেছিল, কিন্তু সেই বাঁধকে আমাদের আচ্ছন্ন থাকার জন্য এবং পাশে হাটখোলা থাকার জন্য তারা এখান থেকে যারা কন্ট্রাক্টর তারা ওই পর্যন্ত করে এটা বাঁধ রেখে তারা চলে গেছে, এটা করেনি। সেটা অনেক বছর আগের কথা, তারপরেও তো সময় ছিল, কেন সরকার এটা করেনি? এখন আমরা জানিয়েছি কিন্তু কোনো তৎপরতা হচ্ছে না, বা আমাদের নেতৃত্ব মহল থেকে বা সেরকম ভাবে কোনো সাড়া হয়তো উদ্যোগ হয়নি, তার জন্য এটা হয়নি। এরকম যে দুর্বল নদীবাঁধ আরো এলাকাতে রয়েছে আমাদের এখানে, পাশাপাশি আমাদের উত্তরে দক্ষিণে আরেকটা বাঁধ আছে, সেখানে সে জায়গাটা খুব দুর্বল, সে জায়গাটা ভালো নয়, অর্থাৎ মুসলমান পাড়ার পাশাপাশি সামনে জায়গাটা দুর্বল। এই জায়গাটার নাম, এই জায়গাটা হচ্ছে আশ্রম গ্রামের নাম চরগিরি বিধান কলোনি, লাড়িপুর অঞ্চলের মধ্যে। এই যে আতঙ্কের মধ্যে আমরা আছি, কি করবেন ভাবছেন? এখন যদি প্রাকৃতিক দুর্যোগে আমরা যতটা পাচ্ছি আমরা ঠেকানোর চেষ্টা করছি, কিন্তু প্রকৃতির সঙ্গে তো লড়াই করে পারা যায় না। এখন আমরা যতটা আত্মরক্ষা করতে পারি তার জন্য প্রাথমিক চেষ্টাটা করছি। প্রশাসন তরফ থেকে কেউ কি এসছে? এখানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের ডালিম স্বর্ণকার এখানে এই পেপার দিয়েছে এবং তিনি এখানে উপস্থিত আছেন। এই পেপার দিয়ে কি বাঁধ সংরক্ষণ করা সম্ভব হবে? এটা কখনোই কি সম্ভব হয়? এটা কি আদৌ সম্ভব? তবু মন বোঝে না, তীর্থ করার মতো।